শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। আমাদের নতুন ডিএমসার শ্রীনিধি সিগানিয়া আছে, সবাইকে স্বাগত জানিয়ে আজকে মিটিং আমরা শুরু করছি। স্যার ম্যাডামের পারমিশন দিয়ে মিটিং আমরা শুরু করছি। শুনে দেব স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম। না, বছরে একটা আপনাকে কে বলেছে? বছরে তিনটে তো হয়েছে, আপনি কেন একটা কেন বললেন? মেনলি যেটা হচ্ছে যে আমরা বিরোধী সদস্য হিসাবে যেটা আমরা বলি যে ওদের সমালোচনা করা যাবে না, ওরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত করছে। আমাদের হচ্ছে যে আপনার স্কিম দিলে সেটা অ্যাকসেপ্ট করে না, আমাদের স্কিম দিলে সেটা পাল্টিয়ে দেওয়া হয়। সোলার লাইট, সোলার পাম্প, সেটা একটিও দেওয়া হয়নি, কিন্তু এডিএম জেডপি আজকে বলছেন যে প্রতিটি মেম্বারকে দেওয়া হয়েছে। নতুন ডিএম সাহেব এসেছেন, তার সামনে বলছেন, ফলে আমরা সেইটা কাউন্টার যে দেওয়া হয়নি, আমরা বঞ্চিত হয়েছি, তো সেইটা তা বলবেন কেন? এবং আজকে এডিএম জেডপি নতুন ডিএমএ সাহেবকে সামনে অনেক মুর্শিদাবাদের ডেভেলপমেন্ট নিয়ে একটা তালিকা প্রকাশ করেছেন স্ক্রিনের মাধ্যমে। তো সেইখানে দেখানো হচ্ছে অনেক কাজ হয়েছে, অনেক মানে কোটি কোটি টাকার কাজ দেখাচ্ছেন। কিন্তু আমরা প্রশ্ন করেছি যে যদি এই কাজ করতে হয়, পঞ্চায়েতের আইন অনুযায়ী যে প্রতি মাসে হচ্ছে প্রতিটি স্থায়ী সমিতির সভা করতে হবে, কিন্তু আমরা দেখলাম আজকে তথ্য পাওয়া গিয়েছে যে স্থায়ী সমিতির যে সভাগুলি হচ্ছে কোনোটা 2টি হয়েছে, 3টে, 4টে, সর্বোচ্চ 5টি, তার বেশি হয়নি। 2 বছর হয়ে গেল, তাহলে সভা হচ্ছে না কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা প্রশ্ন রেখেছি কোথায় থেকে এটা হচ্ছে? এটা কি বাইরে তৃণমূলের ভবন থেকে এটা পরিচালনা করা হচ্ছে? জেলা পরিষদ থেকে তো এটা হচ্ছে না, কারণ জেলা পরিষদের যে জেনারেল বডি বা স্থায়ী সমিতি কোথাও মিটিং হচ্ছে না, তাহলে ডেভেলপমেন্টটা কোথায় হচ্ছে? এই প্রশ্ন করেছি, ওরা উত্তর দিতে পারছে না। তখন বলছে যে না, আমাদের এরা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধিতা করে, মিথ্যে অপপ্রচার করে, এবং সেই কারণে আমাদের বলছে যে আমরা বের করে দিইনি, এটা হচ্ছে ভাগ্য ভালো আমাদের। আমরা বলেছি একদম, আমরা 4 জনই উঠে দাঁড়িয়ে বলেছি যে এইটা হচ্ছে যে আমাদেরকে পঞ্চায়েত আইন এবং সংবিধানের বলে আমরা জনপ্রতিনিধি, জনগণ নির্বাচিত করেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি ওইখানে উঠেছি। উনি এখানকার মালিক নয়, যে একজন শিক্ষা কর্মাধ্যক্ষ, সে অনধিকার চর্চা করেন। উনি যে যা ওনাদের দলের সদস্যরা বললেও উনি লাফিয়ে উঠে তার কাউন্টার দিচ্ছেন। সভাধিপতি এখানে থাকছেন, সহকারী সভাধিপতি থাকছেন, এখানে মেন্টর থাকছেন, কোমেন্টর থাকছেন, কিন্তু তার বাইরে উনি বারবার উঠছেন। এবং তার জন্য ইসলামপুরের জেলা পরিষদের সদস্য তাদের দলের সে কঠোর বিরোধিতা করেছে আমাদের মতোই, এবং বলছেন যে আপনি কে, আপনি উঠছেন। ফলে আমাদেরকে উনি বলছেন যে আমরা এখানে ঢুকতে দিয়েছি বা বের করে দিইনি, এটা আমাদের ভাগ্য ভালো। কথা বলতে পারেন, তার জন্য আমরা প্রতিবাদ করেছি। ডিএম সাহেব আমাদের চিৎকার চাচামাজি আমরা করেছি, কিন্তু ডিএম সাহেব বলছেন আপনারা বসুন, আমি দেখছি। দুর্নীতির কথা আমি যখন বলতে গেছিলাম যে একটা টেন্ডার আছে, যেটা দেখাচ্ছি আপনাকে, যে এই টেন্ডারটা ওদেরই ডিরেক্টর হচ্ছে বাইরন বিশ্বাস, সে তার ফার্ম দীপশিকা ডেল্টা ট্রেড প্রাইভেট লিমিটেড, তারা ফেক টেন্ডার প্লেস করেছিল, এবং টেন্ডার প্লেস করেছিল। সেটা দেখা গেছে পরবর্তীকালে পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে এসেছিল, পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সেটা ফেক বলে স্ট্যাম্প দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এটা শুধু একটা হয় না, এটা পাস হয়নি, এটা একটা পাস হয়নি, কিন্তু অন্য অনেক দুর্নীতি অনেক জায়গায় পাস হয়ে যায়, যেগুলা ধরা পড়ে না, এবং সেটা ক্রেডেন্সিয়াল পেয়ে যায়। পরবর্তীকালে সেটা দিয়ে কাজ হয়, তাহলে ফেক কন্ট্রাক্টর তার ক্রেডেন্সিয়াল দিয়ে পরবর্তীকালে মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে অন্য জায়গায় কাজ করছে। কত টাকা টেন্ডার ছিল এটা? এটা প্রায় 50 লক্ষ টাকার টেন্ডার ছিল। ওই সোলার লাইট, তারপরে সোলার পাম্প, এইসব সোলার এই বিষয় নিয়ে টেন্ডারটা ছিল। মুস্তাফা সরকার হতেই পারে, দেখুন আমরা বলতে পারি, বারবার বলতে উঠি, সে বলতে পারে না, এটা বোবা মানুষ, বলবার অধিকার প্রত্যেকের আছে, সে বলুক না। হু ফরবিডস, হু হোল্ড হিজ টাং? কেউ তো তার পথ আগলে ধরে নেই, সে বলতেই পারে। এটা ব্যক্তিগত, মুস্তাফা সরকারই ভালো জানবে। আর আমি এটাও মনে করি যে ইন প্রেজেন্স অফ ডিএম সাহেব মিটিং কন্ডাক্ট হচ্ছে, সেখানে মুস্তাফা সরকারের এই অধিকার নেই বলবার যে কে কত মিনিট বলবে। সে তো ওখানে ঠিক করে দিয়েছিল, নির্ণায়ক, সে ওই সভার কি নির্ণায়ক মণ্ডলীর সভাপতি নাকি, যে কে ক মিনিট বলবে? সে তো ডিএম সাহেবকেই ফতোয়া দিচ্ছিল। ডিএম সাহেব পেশেন্টলি শুনছেন, সে বলছে 1 মিনিট বলা উচিত, 2 মিনিট বলা উচিত। আমরা চাই তো ডায়াস থেকে আসুক, আমাদের
লিমিটেশনস যে আমরা কতটুকু বলতে পারি, ও বলবার কি? 2 বছরে দুটো আর আরেকটা ডাকা হয়েছিল, কিন্তু সেটা আধিকারিকরা ম্যাক্সিমাম উপস্থিত হননি। তারপরে আবার সেটা সাময়িকভাবে আমার অফিসে চেম্বারে আলোচনা হয়েছে, ডাকা হয়েছে। তো এটা মিটিং হয় না, সেটা ভুল তথ্য, জানেন তো। দেখুন, আমি আমার শেষ বক্তব্যে, সমাপ্তি বক্তব্যে বললাম যে আমরা তো চাই এইটাই যে আমাদের যিনি জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার, আমরা ওনার থেকে ওনারা কাজগুলোকে এক্সিকিউট করবেন। ওনাদের থেকে আমাদের একটাই চাওয়া পাওয়া থাকে যে আমাদেরকে কিভাবে ওনারা গাইড করবেন এবং আমাদের কাজগুলো কিভাবে এক্সিকিউট হবে। তো ওনার পুরোপুরি উনি সহমত দিলেন, সমর্থন করলেন, এবং ওনার প্রত্যেকটা স্টেপ এই কদিনের মধ্যে যেগুলো উনি স্টেপ নিয়েছেন প্রত্যেকটাই খুব সুন্দর এবং মার্জিত, প্রশংসনীয়, এবং আমরা গর্বিত যে এরকম জেলা শাসক একজন আমরা পেলাম। জানি না আগামী দিনে কি হবে, কিন্তু আমরা প্রত্যেকজন মেম্বার খুব আপ্লুত, আজকে আপনারা দেখতে পেয়েছেন। সমস্ত দিকই আলোচনা করেছি। আমাদের কিছু যে ত্রুটি যদি কিছু থাকে, যারা মেম্বারদের যে সমস্ত ডিমান্ডস কিছু আছে সব নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনাটার মূল বিষয় হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎটা যাতে আমাদের ভালো হয়, আগামী দিনে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, সমস্ত কিছু নিয়ম মাফিক, আইন মাফিক, সব যাতে আমরা, আমাদের মূল উদ্দেশ্য যে জেলার উন্নয়ন করা, জেলা পরিষদকে আরও সক্রিয় করে তোলা, তার মাধ্যমে যাবতীয় যা কিছু ত্রুটি বিচ্যুতি যদি কিছু থাকে সেগুলোকে দূর করে নিয়ে আমরা ঠিক পথে এগিয়ে যাব। আজকে মূলত আমাদের মুর্শিদাবাদ জেলায় নতুন ডিএম সাহেব এসেছেন এবং তার সঙ্গে সভাধিপতির উপস্থিতিতে সমস্ত জেলা পরিষদের মেম্বারদের একটা পরিচিতি পর্ব। তার জন্য এই মিটিংটা ডাকা, সময়টা অনেক দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার একটা পজিটিভ জিনিস আলোচনা হয়েছে। মেম্বাররা তাদের যার সমস্যা, এলাকার সমস্যা, এবং এই মুর্শিদাবাদ জেলা পরিষদকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী কাজ করা উচিত তাদের প্রস্তাব রেখেছে। এবং শেষ পর্যায়ে ডিএম সাহেব থেকে আমরা যে উত্তরটা পেয়েছি, সত্যি আমরা ভীষণভাবে আনন্দিত। উনি সমস্ত সমস্যাটা বুঝেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে এই মুর্শিদাবাদ জেলা পরিষদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার যা যা করণীয় উনি সেটা করবেন। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।